ক্ল্যাশ তৈরি করে কিনা সেই ইটকাঠের স্থাপত্যবিদ্যা এবং সুরেলা জীবন? একদম ক্ল্যাশ করে না, কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ। গানটা আমার প্যাশন। দূরে রাত জাগা চাঁদ, তুমি আমি আর কেউ নেই। স্থাপতি হয়ে ওঠার ব্যাপারটা হচ্ছে কি না, এটা হ্যাঁ কিছুটা তো অবশ্যই আছে ভিতরে। স্থাপত্য চর্চা এমন একটা দিক যেখানে আমার মানে পড়াশোনার মধ্যে সব কিছুর মধ্যে এই দিকটাতে আমি আমার আর্ট খুঁজে পাই। আর্টিস্টিক জিনিসটা তো বাবার থেকেই পেয়েছি, বাবা মা দুজনই বলতে হবে। সেক্ষেত্রে ক্ল্যাশ তৈরি করে কিনা সেই ইটকাঠের স্থাপত্যবিদ্যা এবং সুরেলা জীবন? না, একদম ক্ল্যাশ করে না, কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ। কারণ আমি ওটাও আমার একটা প্রফেশন, ওটাকেও আমি কিন্তু খাটো করতে পারি না, ওটা আমার রুটি রোজগারের জায়গা। আর গানটা আমার প্যাশন। হ্যাঁ, দুটাকে আমি প্রফেশনালি নিচ্ছি, কোনোটাকে আমি ছোটো করছি না। কারণ গানটাও যদি আমি প্রফেশনালি না নিই তাহলে কিন্তু মানে আমার নিজের কাছে নিজেকে ঠকাবো আমি। সুতরাং আমাকে ওই জায়গাটাও সেইভাবে, কিন্তু সত্যি এটা কঠিন কাজ দুটোকে, মানে খুব কম। আমার ছোট মেয়ে এখন সে আর্কিটেক্ট এবং গান করছে, কিন্তু সে বলছে না আমি শুধু গানই করব, আর্কিটেকচার করবো। আমি বললাম না, তুমি চেষ্টা করো দুটো করতে, এবং কতটা যে কষ্ট এটাও কিন্তু মানুষকে বিল্ড করে। যে আমরা আলোচনার এই পর্যায়ে আবার একটি গান শুনতে চাই, দুজনের একসঙ্গে একটি শুনতে চাই। করি, চলো। হ্যাঁ চলো। চলো। আকাশে কিছু মেয়ে দূরে রাত জাগা চাঁদ, তুমি আমি আর কেউ নেই। জোছনা ঢেকে দেয় তোমাকে আমাকে। আকাশে কিছু মেয়ে দূরে রাত জাগা চাঁদ, তুমি আমি আর কেউ নেই। জোছনা ঢেকে দেয় তোমাকে আমাকে। আকাশে কিছু মেয়ে দূরে রাত জাগা চাঁদ,